আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি আজ বর্গের সিরিজ অর্থাৎ 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 14 কি হলো n স্কোয়ার। অর্থাৎ আগে যে আমরা সিরিজগুলো শিখেছিলাম সেখানে বর্গ ছিল না, এখানে বর্গ আছে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, শেষ মান কত n স্কোয়ার। এখন আমরা কিন্তু শেষ মান জানি না কত পর্যন্ত ধারাটি যাবে, এই জন্য আমরা n এর মানটি গ্রহণ করতে হবে। এখানে কি করতে হবে? n এর মানটি গ্রহণ করতে হবে। তাছাড়া বন্ধুরা, তোমরা এই 1 স্কোয়ার, 2 স্কোয়ার উপরের পাওয়ার দেখে ভয় পেও না। উপরের পাওয়ারটা দেখতে হবে তোমরা কোনটি ভেরিয়েবল, কোনটি হলো ফিক্সড। এখানে অর্থাৎ কোনটি চলমান পরিবর্তন হচ্ছে, আর কোনটি হচ্ছে স্থির আছে, কোনটি এক জায়গায় আছে। অর্থাৎ পাওয়ারটি আছে নাকি বেসটি আছে। এখানে এই যে 2 2 2 2 অর্থাৎ উপরের পাওয়ারগুলো কি আকারে আছে? স্থির আছে, এক জায়গায় আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। আর নিচের যে ভিত্তি 1 3 5 এটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের। এখন আমাদের মাথায় রাখতে হবে যেটা স্থির, অর্থাৎ উপরের পাওয়ারগুলো যেহেতু পরিবর্তন হয় নাই, এই জন্য উপরের পাওয়ারের কোনো কাজ নেই। তোমরা ভাববা কি? তোমরা ভাববা হচ্ছে 1 3 5 এরকম সিরিজটি আছে, তোমরা সমাধান করবা 1 3 5, এটা মাথায় রেখে সমাধান। আর যে জায়গার মধ্যে পরিবর্তন করতে হবে সেই জায়গাটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই সম্পূর্ণ সিরিজটির মধ্যে হুবহু আগে যা আমরা পড়িয়েছি হুবহু সেই সিরিজের মতো হবে। এখন পাওয়ারের জন্য শুধু সূত্রের মধ্যে একটু ডিফারেন্স হবে। কি ডিফারেন্স হবে তা আমি আলোচনা করব। এখন আসি সমাধানের মধ্যে। ধাপ 1 শুরু করি। ধাপ 2, যেহেতু আমরা শেষ মান জানি না এই জন্য হচ্ছে n এর মান ইনপুট হিসাবে গ্রহণ করি। n এর মান গ্রহণ করি। ধাপ 3 দৌড়ি s সমান 0, i সমান হচ্ছে কত? i সমান হচ্ছে প্রথম মান। এখানে কিন্তু 1 স্কোয়ার, আমি বলেছি কি 1 স্কোয়ার দেওয়া যাবে না, দেওয়া যাবে কি শুধু 1। অর্থাৎ উপরের পাওয়ারটা কিন্তু স্থির, এই জন্য এই স্থির মানের কোনো কাজ হবে না। i এর মান কত? 1। এখানে 1 স্কোয়ার থাকলেও আমরা ধরবো কি i সমান 1, অর্থাৎ প্রথম মান। ধাপ 4 যদি i লেস দেন ইকুয়াল শেষ মান কত n হয়, তাহলে 4 এর পরে 5 ও 6 নং ধাপে যায়, অন্যথায় 7 নং ধাপে যায়। ধাপ 5 হচ্ছে সূত্রটি আমাদের কি ছিল? s সমান s প্লাস i ছিল। s সমান s প্লাস i ছিল। কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু উপরে পাওয়ার আছে, পাওয়ারটি কি আকারে আছে? বর্গ আকারে আছে। এখন এই যে এই আইটি হচ্ছে আমাদের চলক। এখানে i স্কোয়ার মানে হচ্ছে i ডাবল, অর্থাৎ আমরা আগে 9-10 শিখেছি x স্কোয়ার সমান হচ্ছে x ইন্টু x, অর্থাৎ x আর x যদি গুণ আকারে থাকে তখন আমরা একসাথে লিখতে পারি x স্কোয়ার। এখানে যেহেতু 1 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো s সমান s প্লাস i স্কোয়ার, s সমান s প্লাস i স্কোয়ার। এখন এই i স্কোয়ারটা আমাদের প্রোগ্রামের মধ্যে একটু ভিন্নভাবে লিখতে হয়। যা লিখতে হয় তা হচ্ছে s সমান s প্লাস i ইন্টু i। এখন প্রোগ্রামের মধ্যে এই যে ইন্টু, এটাকে বোঝা হয় না। এই ইন্টুর পরিবর্তে প্রোগ্রামের মধ্যে i স্টার i দেওয়া হয়, আমি আবারও বলছি s সমান s প্লাস i স্কোয়ার। এটা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু প্রোগ্রামের মধ্যে আমাদের ই স্কোয়ারের পরিবর্তে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা x ইন্টু এক্স লিখি, এভাবে লিখতে হবে। এই i স্কোয়ারের পরিবর্তে i গুণ i। এখন এই গুণের পরিবর্তে প্রোগ্রামের মধ্যে স্টার লেখা হয়। তারপর আসি ধাপ 6, i সমান i প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে? এই 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2, তাহলে i সমান i প্লাস 2। ধাপ 7 s প্রিন্ট করি, অর্থাৎ যোগফল প্রিন্ট করি। ধাপ 8 শেষ করি। এখন প্রিয় বন্ধুরা, চলো আরেকটি অঙ্ক দেখে আসা যাক, তাহলে তোমাদের কাছে আরেকটু ইজি লাগবে। 2 4 6
ধরো এখানে আমরা দিলাম 80। দেখুন এই 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 80 স্কোয়ার যদি আমরা এখন দ্বারাটি দিই তাহলে এখানেও খেয়াল করতে হবে এই যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার এখানে আমাদের কি এখানে আমাদের পরিবর্তন হচ্ছে কিন্তু ভিত্তিগুলো পরিবর্তন হচ্ছে না, আমাদের হচ্ছে বেসগুলো 2 4 6 আর পাওয়ারগুলো কিন্তু আমাদের ঠিক আকারে আছে। আমরা আগে শিখেছি যে এই 2 2 অর্থাৎ যেটি স্থির এটার কোনো কাজ হবে না, এটার কাজ হবে শুধু সূত্রের মধ্যে। এখন আবার এখানে আরেকটি নতুন টপিক হচ্ছে এখানে কিন্তু শেষ মান তুমি জানো, এখানে শেষ মানটা কত 80 এটা তুমি জানো, তখন তুমি জানতা না, তখন ছিল কত n। এখন শেষ মান জানলে আমাদের কি করতে হয় n এর মানটা গ্রহণ করতে হয় না। এখন আসো এটার সমাধানের যদি যাই ধাপ 1 শুরু করি। ধাপ 2 এই যে শেষ মান যেহেতু জানো তোমার শেষ মানের মান নিতে হবে না, ধরি SUM সাম সমান সমান হচ্ছে 0 I সমান হচ্ছে কত এই যে 2 2 স্কোয়ার কিন্তু না 2 শুধু 2। ধাপ 3 যদি I লেস দেন ইকুয়াল 80 হয় তাহলে 4 ও 5 নং ধাপে যায়, অন্যথায় 6 নং ধাপে যায়। ধাপ 4 হচ্ছে সূত্র S সমান সমান S প্লাস I হচ্ছে আমাদের নর্মাল সূত্র। যোগফলের সূত্রটা কি S সমান সমান S প্লাস I, এটা হচ্ছে আমাদের নর্মাল সূত্র। কিন্তু এখানে পাওয়ার থাকার কারণে কি হবে I ইন্টু I অর্থাৎ I স্কোয়ার। S সমান সমান S প্লাস I স্কোয়ার যে কথা, S সমান সমান S প্লাস I ইন্টু I কি এক কথা। ধাপ 5 I সমান সমান I প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে, এই 4 থেকে 2 এর পার্থক্য কত 2 অর্থাৎ 2 করে বৃদ্ধি পেয়েছে। ধাপ 6 এর মধ্যে কি যোগফল সাম প্রিন্ট করি। ধাপ 7 শেষ করি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝে না থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি এটা না বুঝো তাহলে ক্লাস 1 2 দেখে আসো, তোমরা এই ক্লাসটি বুঝতে পারবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।